হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরেকটি রান্না নিয়ে চলে এলাম। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং পেঁয়াজ বাটা। মশলাগুলোকে একটু ভেজে নিব। 2 মিনিটের মতো মশলাগুলোকে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। এখন এই সব কিছু আমি নেড়েচেড়ে ভেজে নিব। শুকনা মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ডাল। এখন মশলার সঙ্গে ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। আমি 5-7 মিনিট নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে আমি ছোলা বুটের ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ডাল নিতে পারেন। তবে ছোলা বুটের ডাল দিয়ে রেসিপিটা করলে খুব ভালো লাগে খেতে। এখন আমি ডালের মধ্যে সামান্য একটু নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে, শুধু আরেকটু কষিয়ে নেওয়ার জন্য। এই রেসিপিতে নারিকেলের দুধ কিন্তু দিতেই হবে। আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করব এবং মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব। দেখুন ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। 7-8 মিনিটের মতো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এরকম ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন অপেক্ষা করব ডালটা খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত। এদিকে একটা পাতিলে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে সেটাকে লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে লাল লাল করে ডিমগুলো ভেজে নিব। অন্যদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটা খুব ভালোভাবে ফুটে এসেছে। প্রায় 5-7 মিনিট আমি ডালটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। এর সাথে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ডিম ভাজা সরিষার যে তেলটা, সেটা আমি 1 টেবিল চামচ উপর থেকে ছড়িয়ে দিলাম। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তার উপরে দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া। এই যে তৈরি হয়ে গেল ছোলা বুটের ডাল দিয়ে ডিম রান্না। খুবই মজার। নতুন নতুন এমন সব সহজ রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নতুন কোনো রান্না নিয়ে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।